আসসালামু আলাইকুম। আজকের এই পবিত্র দিনের আলোয় আমরা উপস্থিত হয়েছি আমাদের হুগলি জেলায় পুইনান গ্রামে, যেখানে আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম দিন। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এখানে জড়ো হয়েছেন একটাই নিয়ত নিয়ে, আল্লাহর ইবাদত, দ্বীনের কথা শোনা আর নিজের ঈমানকে মজবুত করার জন্য। এই ভিডিওতে আমরা দেখব ইজতেমার দিনের পরিবেশ, মানুষের ভিড় আর সেই পবিত্র অনুভূতি যা মনকে শান্ত করে আর আল্লাহর দিকে আরও কাছে নিয়ে যায়। চলুন এই পবিত্র যাত্রায় আমরা সবাই একসাথে থাকি। নমস্কার, বিপি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমরা এখন হুগলি দাঁতপুর পুইনানে দাঁড়িয়ে আছি বিশ্ব ইজতেমারে। দেখছেন অসংখ্য মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা আসছেন। এখানে শুধু মানুষের ভিড় নয়, আছে হাজারো অনুভূতি, হাজারো গল্প। চলুন এই পবিত্র ইজতেমায় আসা একজন নামাজি ভাইয়ের কাছ থেকেই শুনে নিই তিনি কি অনুভব করছেন আর কি নিয়ত নিয়ে এখানে এসেছেন। আমরা আসাম থেকে আসছি। আসাম থেকে ইজতেমায় বিশ্ব ইজতেমার নিয়ত করে আসছি আর কি, বাইরে। আজকের দিনটা আমরা পেলে চলুন, খালি আজকে খালি এলো ক্যাম্পো ট্যাম্পো টানে আছি আর কি, বুঝছেন। এলো স্টেটের মধ্যে যে জিনিস নিয়ে শরীর হবো আর কি, ইনশাআল্লাহ। এই দিনটাতে তারা আজকে 3 দিন ধরে বহু দূর দূরান্ত থেকে মুসলিম ধর্মের মানুষেরা আসছেন এবং তাদের নামাজ আদায়ের জন্য এখানে আসছেন। এবং অসংখ্য মানুষের সাথে আমরা কথা বলছি, দেখতে পাচ্ছেন তারা স্লোগানের মাধ্যমে দিয়ে তারা বোঝাচ্ছে যে তারা কতটা পবিত্রতর দিন আজকের এই 3টে দিন। আমরা কথা বলে নেব তারা কোথা থেকে আসছে এবং তাদের করণীয় আজকে কি। কোথা আসছেন? আমরা আসছি দক্ষিণ আলিপুর, আমতলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। আজকের মূলত আপনাদের কাজ কি এখানে? আপনারা কি জন্য এখানে আজকে এসেছেন? আমরা এসেছি এখানে একটা ইসলাম প্রচারক জায়গা। আমরা আল্লাহকে ভালোবাসি, সেই জন্য একটা ভালো কাজের জায়গায়, মানে সবাই একটা এক হতে একটা সবার সাথে একটা দেখা হবে, একটা সেই হিসাবে একটা ভালো জায়গায় এসেছি আমরা। এই পথে হাটে শুধু মানুষ নয়, হাটে হাজারো নিয়ত, হাজারো দোয়া। এখানে প্রতিটি সিজদায় লুকিয়ে আছে ক্ষমার আশা আর আল্লাহর নৈকট্য। কেউ চায় মাফ, কেউ চায় হেদায়েত, আর কেউ শুধু আল্লাহর একটু কাছে থাকতে। হচ্ছে এত মানুষ আছেন, কি বলবেন? অনেক বহু মানুষ আসছে, বহু দিক থেকে আসছে, আমরাও এসছি। তো এত মানুষের যে সমাগম, মানুষকে সমাগম বেশি হলে দেখা যাচ্ছে মানুষ একটা অসুবিধার সম্মুখীন হয়, যেহেতু তো সেই হিসাবে ততটা আমরা অসুবিধা দেখিনি। দেখলাম মানুষ শান্তি শৃঙ্খলা বা খুব ভালোভাবে তারা ওখানে সব ঘোরাফেরা করছে বা তাদের কাজগুলো সেইভাবে সব শান্তিপ্রিয়ভাবে সব আদায় করছে। আর তাছাড়া আমাদের তো এটা ইসলাম ধর্ম আমাদের শিখিয়েছে যে একে অপরকে সাহায্য করা যে কোনো জায়গায়, সেইভাবে সেই সমস্ত কাজ আমরা দেখলাম, খুব শান্তিভাবে চলছে। এই পরিবেশ শেখায় শান্তি টাকা দিয়ে কেনা যায় না, শান্তি আসে ঈমান থেকে। লক্ষ লক্ষ মানুষ, কিন্তু লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি। কেমন পরিমাণে প্রশাসন কিভাবে সহযোগিতা পেলেন আপনারা? প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে। যতটুকু দেখলাম চারিদিকে প্রশাসন দৌড়াদৌড়ি, ফায়ার ব্রিগেড থেকে নিয়ে তারপরে আরো ওষুধের সহযোগিতা সব রকম আছে। তো অসুবিধা হলে ওগুলো দেখছে প্রশাসন, চারিদিকে দৌড়াচ্ছে। আমরা তো ওইভাবে দেখতে পারি না, আমরা এক সাইডে পুরোটা আমরা নিজেরাই ঘুরতে পারিনি, আর বাকি কি বলবো। কি বলবেন? এত বড় প্রোগ্রামে সরকারের সহযোগিতা অবশ্যই দরকার, নইলে জনগণ বিভিন্ন রকম ভাবে অসুবিধার ভিতরে পড়ে যাবে। প্রশাসনের সহযোগিতা, সরকারের সহযোগিতা অবশ্যই দরকার। এখানে কোনো পার্টি কালার না ঢোকানো ভালো। তবলিগ ইজতেমা পার্টি তো হয় না, তবে সরকারের সহযোগিতা লাগবে এরকম প্রোগ্রামে। একটা লাস্ট কোশ্চেন, কত লোক হয়েছে আপনি? ওটা বলতে পারবো না, আমরা শেষ মাথা পর্যন্ত পৌঁছাইতে পারিনি। রানিং 20-50 লাখ তো 50 লাখ তো রানিং অটোমেটিক আছে, লোক যাতায়াত করছে। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ একই পথে হেঁটে আসছেন, একই ডাকে সাড়া দিয়ে। এই সমাবেশ কোনো উৎসব নয়, এটা ঈমানের আহ্বান, যেখানে মানুষ আসে আল্লাহর কাছে ফিরে যেতে। কেউ এসেছে পরিবার নিয়ে, কেউ একা, কিন্তু সবার লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি। এই ভিড় কোলাহল নয়, এটা লক্ষ লক্ষ হৃদয়ের একসাথে ধূপপোকানি। যত মানুষ বাড়ছে ততই বাড়ছে দোয়া, ততই বাড়ছে আশা।
আপনি কি আপনার বাড়ি বা দোকানের সাজে খুঁজছেন গুণমান আর সৌন্দর্যের সেরা সমাধান? তাহলে চলে আসুন এসকে মার্বেল। এখানে পাওয়া যায় মার্বেল, 3D টাইলস, বেসিন, কমোড, সিনারি এবং বাথরুমের বিভিন্ন আধুনিক জিনিস, সবকিছুই সুলভ মূল্যে আর টেকসই মানের নিশ্চয়তা সহ। অভিজ্ঞ ও দক্ষ কারিগরের মাধ্যমে অতি যত্ন সহকারে ফিটিংয়ের সুবিধাও রয়েছে। আজই যোগাযোগ করুন 6290587446। ঠিকানা জগদীশপুর ডোমজুর রোড, দফরপুর, ডোমজুর, হাওড়া। এসকে মার্বেল, গুণমান যেখানে বিশ্বাস। তো দুটো দিন এখনো, কালকে লাস্ট দোয়ার দিন। আমরা যেটা চাই আল্লাহর কাছে আশা পাওয়া, আমাদের দোয়া নিয়ে কথা, ওই দোয়াটাই আমরা কালকের আমাদের খাস দোয়া হবে, পরশু দিনকে হবে খাস দোয়া। আমরা আল্লাহর পাকের কাছে যে যা চাওয়ার মতন আমরা চেয়ে নেবো। এখানে দিন এবং আল্লাহ রসুল এবং দিনের প্রচার করতে এসেছি, শান্তির ধর্মে শান্তি খুঁজতে এসেছি আমরা। এই ইজতেমা শুধু একটি স্থান নয়, এটা লক্ষ লক্ষ মানুষের আত্মশুদ্ধির যাত্রা। দূর গ্রামের কাঁচা রাস্তা পেরিয়ে শহরের ব্যস্ততা ছেড়ে লক্ষ লক্ষ মানুষ আজ এখানে এসে মিলিত হচ্ছেন। কারো কাঁধে ব্যাগ, কারো হাতে তসবিহ, কারো চোখে ক্লান্তি, কিন্তু সবার হৃদয়ে একটাই ডাক। কেউ না কেউ বড় নয়, কেউ ছোট নয়, ধনী গরিব, যুবক বৃদ্ধ, সব পরিচয় মুছে গিয়ে একটাই পরিচয় বেঁচে থাকে, আমরা সবাই আল্লাহর বান্দা। এই ভিড় কোলাহল নয়, এটা লক্ষ লক্ষ অন্তরের নীরব কান্না, নীরব প্রত্যাবর্তন, যেখানে মানুষ নিজের ভুল নিয়ে আসে আর ক্ষমার আশা নিয়ে ফিরে যেতে চায়। দোয়ায় আছে মা বাবা, কারো দোয়ায় সন্তান, কারো চোখে জল নিজের গুনাহের জন্য, কারো চোখে জল উম্মাহর জন্য। এই ইজতেমা আমাদের শেখায় জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর দিকে ফেরা চিরস্থায়ী। হয়তো সবাই একসাথে ফিরে যাব, কিন্তু প্রত্যেকে নিজের ভেতরে একটা নতুন শুরু নিই। ইয়া আল্লাহ, এই ইজতেমাকে কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন আর সঠিক পথে চলার তৌফিক দিন, আমিন। এই ছিল বিশ্ব ইজতেমার কিছু পবিত্র মুহূর্ত। আবার দেখা হবে ইনশাআল্লাহ। বিপি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা চেষ্টা করি সত্য, মানবিকতা আর বাস্তবতার গল্প আপনাদের সামনে তুলে ধরতে। আর যদি আপনার কাছে থাকে কোনো খবর, ইভেন্ট বা প্রমোশনাল ভিডিও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিপি নিউজ বাংলা, খবর শুধু খবর নয়, এটা মানুষের গল্প। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।